তারে যে মাগুরা আদালতে রায় দিল সেটাও কার্যকর করলো না। তা সরকার এইভাবে যে কাজ করতেছে এই কাজগুলো ঠিক। উচ্চ আদালতে ঝুলে আছে মাগুরা সেই আসিয়া হত্যাকাণ্ডের ঘাতক হিটু শেখের বিচার কার্য। চূড়ান্ত রায়ের 1 বছরেও হিটু শেখের ফাঁসি কার্যকর হয়নি। আর এটা আদৌ হবে কিনা সেটা নিয়েই হতাশায় ভুগছে ভিকটিমের পরিবার। কেননা পরিবারের দাবি ছিল যে যাওয়ার সে তো চলেই গেছে, তবে ঘাতকের মৃত্যুদণ্ড সচ্চোখে দেখে অন্তত মনটাকে একটু শান্ত করতে চাই। কিন্তু জজ কোর্টে বিচার নিশ্চিত করলেও রায়ের 1 বছরেও কেন হচ্ছে না খুনির ফাঁসি কার্যকর, যেটা নিয়ে হতাশ আসিয়ার পরিবার। অনেকেই অনেক কিছু করলো, অনেক আন্দোলন করলো, ছাত্রছাত্রীরা অনেক পরিশ্রম করেছে আমার মনির জন্য, কিন্তু সেই পরিশ্রম বিফলে গেছে। গরমের ছুটিতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের কাছে ধর্ষণের শিকার হয় 7 বছর বয়সী আসিয়া। আর তা ধামাচাপা দিতে সর্বোপরি আসিয়াকে হত্যা করে বোনের শ্বশুর হিটু শেখ। ঘটনাটি প্রথমে বোন হামিদার পরকীয়া প্রেমিকের অভিযোগ তুলে তার উপরে গড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও সবশেষে ডিএনএ টেস্টে শনাক্ত হয় হিটু শেখ। অতঃপর তদন্ত আর হিসেব নিকেশের সকল সমীকরণের ইতি টেনে হিটু শেখের ফাঁসির রায় দেয় আদালত। এ মামলায় অবশ্য হিটু শেখের স্ত্রী ও 2 ছেলেও জড়িয়ে ছিল। তবে হিটু শেখের ফাঁসির রায় প্রদান করে বাকিদের ছেড়ে দেয় আদালত, যেটা নিয়েও আপত্তি প্রকাশ করেছিল আসিয়ার পরিবার। তবে আসিয়া ঘটনার সঙ্গে বোন হামিদার স্বামী জড়িত ছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। হামিদাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের তালিকায় উঠে এসেছিল তার স্বামী রাতুলের নাম। অথবা সে নির্দোষ প্রমাণিত হলেও সেই সংসার ত্যাগ করেছেন হামিদা। সর্বশেষ পরিবারের একমাত্র চাওয়াই ছিল হিটু শেখের ফাঁসি তারা স্বচক্ষে দেখবেন, কিন্তু সেই হিটু শেখ এখনও বেঁচে আছেন উচ্চ আদালতে আপিল করে। উচ্চ আদালতে হিটু শেখের বিচারটি এই 1 বছর ধরে ঝুলে আছে। তবে রামিসা হত্যাকাণ্ডের পরে আবার উঠে এসেছে আসিয়ার বিষয়টি, কিন্তু হিটু শেখের সর্বশেষ বিচার কার্য নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য মেলেনি, যার ফলে আসিয়ার স্বজনদের মনে একটা সন্দেহ বাসা বেঁধেছে। আদৌ হিটু শেখের ফাঁসি হবে কিনা সেটা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আসিয়ার পরিবার।